আমার মুসলমান ভাইয়েরা, যুবকদের যৌবনকালের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহর নবী বলেন, এ যুবকের দল, তোমরা কি জানো তোমাদের যৌবনকালের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি? তোমরা কি জানো? আল্লাহর নবী বলেন, ইজা বালাগাল আবদু মা লা ইয়াকদিরু আন ইয়ামালা লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কানা ইয়ামালু ফি সিহহাতিহি কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু ফি সিহহাতিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের যৌবনকাল মূল্যায়ন করতে গিয়ে বলেন, কোন যুবক যদি তার যৌবনকালটাকে কাজে লাগায়, কোন যুবক যদি তার যৌবনকালে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তার যৌবনকালটাকে যদি আল্লাহর ইবাদতে কাটায়, শয়তানের পূজা যদি না করে, শয়তানের অনুসরণ না করে, আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহর জন্য ইবাদত বন্দি করে, আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই যুবকটা একদিন বৃদ্ধ হয়ে যাবে। এই যুবকটা যেই দিন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যজনিত কারণে হাত চলবে না, পা চলবে না, চোখ দিয়ে বেশি একটা দেখতে পাবে না, এই কারণে সে ইবাদত বন্দেগী করতে পারবে না। এই যুবকটা যখন বৃদ্ধ হওয়ার কারণে আমল করতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে বলবে, আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দাটা যৌবনকালে ইবাদত করেছে, আমার এই বান্দাটা তার যৌবনকালটাকে আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, বার্ধক্যজনিত কারণে ইবাদত বন্দেগী করতে পারে না, না পারলে কি হবে? আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দার আমল নামার মধ্যে যৌবনকালের আমলগুলাকে আবার রানিং করে দাও। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলা বড় বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ এক নিয়ামতের নাম হচ্ছে যৌবনকাল। যৌবনকাল হচ্ছে মানুষের সক্ষমতার সময়, যেই বয়সে মানুষ পূর্ণাঙ্গ রূপে সক্ষম থাকে, সক্ষমতার সময়কালকে যৌবনকাল বলে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম এর 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফিন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির সূচনাটা এমন ছিল যে আমাদের হাত ছিল, হাত দিয়ে ধারণ ক্ষমতা, হাত দিয়ে কোনো কিছু ধারণ করতে পারিনি। জবান ছিল, জবান দিয়ে কথা বলতে পারিনি। চোখ ছিল, চোখের নিশানা ঠিক ছিল না। এহসাস, অনুভূতি, শক্তি কিছুই আমাদের ছিল না। এই দুর্বল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। মায়ের পেটে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, জন্মগ্রহণ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি দা'ফিন কুওয়া। এই দুর্বলতার পরে আমি তোমাকে দান করেছি সক্ষমতা, সবলতা। ওই দুর্বল অবস্থায় আমি তোমাকে ফেলে রাখিনি। ওই দুর্বল অবস্থায় আমি তোমাকে তোমার মার অধীনস্থ বানিয়ে রাখিনি।
দুর্বল অবস্থায় আমি তোমার বাবার অধীনস্থ বানিয়ে রাখিনি। আমি তোমাকে শক্তি দান করেছি, আমি তোমাকে সক্ষমতা দান করেছি। অন্যান্য মাখলুকাতের ক্ষেত্রে যেমনটা ঘটে অমনটা আমাদের ব্যাপারে ঘটেনি যদিও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে বেশি সক্ষম এবং সবল করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুরগির বাচ্চা সে জন্মগ্রহণ এর পর থেকেই রিজিক অন্বেষণের কাজে ব্যস্ত থাকে। এতটুকু সক্ষমতা মুরগির বাচ্চাকে জন্মগ্রহণের পর থেকেই দেওয়া হয়, কিন্তু মানব সন্তান বনি আদম এই সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে না। মর্গে কাজবাই যে বেরু আয়াদ রুজি তলাবাদ, মর্গে কাজবাই যে বেরু আয়াদ রুজি তলাবাদ, আদমি জাদানা দারদ খবরু আকল তমিজ। যে সময়ে মুরগির বাচ্চার সক্ষমতা থাকে ওই সময়ে মানুষের সন্তান কথাও বলতে পারে না, নিজ ইচ্ছায় কান্নাও করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল মানব সন্তানটাকে পৃথিবীর সবচাইতে সক্ষম ও সবল করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুর্বলতা আর অক্ষমতার সময়কালকে আমরা শৈশবকাল হিসেবে বিবেচনা করি, কিন্তু সক্ষমতার সময়কালকে আমরা যৌবনকাল বলে বিবেচনা করি। এই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, এটা আমাদের জন্য নিয়ামত। এই যৌবনকালকে মূল্যায়ন করার কারণে এই পৃথিবীর 7 যুবক আসহাবে কাহাফ, এই পৃথিবীর 7 যুবক তাদের যৌবনকালকে কাজে লাগানোর কারণে তারা পৃথিবীতে অমর হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইতিহাস, তাদের ঘটনাকে কুরআনুল কারীমের মতো ঐশী গ্রন্থ, আল্লাহর বাণী, সেই কুরআনের মধ্যে তাদের স্থান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেন? তারা তাদের যৌবনকালকে মূল্যায়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনার ইঙ্গিত দিতে গিয়ে বলেন, ওয়া ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল। রবের উপর ঈমান আনার কারণে আমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছিলাম। জালেম বাদশাহের জুলুম থেকে আমি আসহাবে কাহফের 7 যুবককে আমি হেফাজত করেছিলাম, রক্ষা করেছিলাম, মুক্তি দান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আসহাবে কাহফের সংস্পর্শে থাকার কারণে তাদের যেই কুকুরটা ছিল, তাদের সংস্পর্শে থাকার কারণে এই আসহাবে কাহফের কুকুরটাকেও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো প্রাণী যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে একমাত্র প্রাণী যেটা জান্নাতে প্রবেশ করবে সেটা হচ্ছে আসহাবে কাহফের এই কুকুরটা। তারা ঈমানদারের সাথে থাকার কারণে, আর এই 7 যুবক তাদের যৌবনকালকে ঈমানের উপর পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথের দিশা দান করেছিলেন। এই সক্ষমতার সময়কে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেছেন, কারণ এই সময়ে একজন ব্যক্তি পরিপূর্ণ জ্ঞানী হয়। এই যৌবনকালে একজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, জ্ঞান এবং জ্ঞানের গভীরতা এবং ভালো মন্দ যাচাই বাছাই করার সক্ষমতাটাও আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে দান করে। আমার মুসলমান ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হলেন, তার কোমরের হাড়গুলো যখন মজবুত হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সক্ষম হলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সক্ষমতা দান করলেন, ওই সক্ষমতার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে 2টা গুণ শিক্ষা দান করলেন। 1 নাম্বার হলো প্রজ্ঞা, 2 নাম্বার হলো ইলম। 2টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এর মধ্যে একটা হচ্ছে হিকমত, 1 নাম্বার হচ্ছে হিকমত, 2 নাম্বার হচ্ছে ইলম। এই 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। অনুরূপভাবে এই কথার ইঙ্গিত থেকে স্পষ্টভাবে বোঝা যায়, ভালো মন্দ যাচাই বাছাই করার সক্ষমতা শিশুদের থাকে না, কিশোরদের থাকে না, কিন্তু যুবকদের থাকে। এ কারণে যুবকদের দাম বেশি, তাদের যৌবনকালের দামও আল্লাহ তাআলার কাছে বেশি। আর এই যৌবনকালে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা যেমন মূল্যায়ন করেন, যৌবনকালকে মূল্যায়ন না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে আযাব এবং শাস্তির সম্মুখীনও করবেন। এই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যুবক যদি যৌবনকালকে মূল্যায়ন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন মূল্যায়ন করবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন ও বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দিয়ে সম্মানিত করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইনসাফগার বাদশাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে সম্মানিত করবেন। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নাম্বার হলো ওই যুবক ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছে, বেঁধে রেখেছে, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী রূপসী বংশ পরম্পরা উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো রমণী তাকে প্রেম নিবেদন করেছে, আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যেই ব্যক্তিটা গোপনে গোপনে দান করে, তার দানটা এত গোপনে হয় যে ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাতে কি দান করেছে ডান হাত জানে না। ওই যুবক, যেই যুবকটা নির্জনে বসে বসে, যেই ব্যক্তিটা নির্জনে বসে বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলে দেয়, আল্লাহর ভয়ে রুনাজারি করে, কান্নাকাটি করে, এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যুবকদের যৌবনকালের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহর নবী বলেন, এ যুবকের দল, তোমরা কি জানো তোমাদের যৌবনকালের দাম
আল্লাহ তাআলার কাছে কত বেশি তোমরা কি জানো? আল্লাহর নবী বলেন, ইজা বালাগাল আবদু মা লা ইয়াকদিরু আন ইয়ামালা লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কানা ইয়ামালু ফি সিহহাতিহি কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু ফি সিহহাতিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের যৌবনকাল মূল্যায়ন করতে গিয়ে বলেন, কোন যুবক যদি তার যৌবনকালটাকে কাজে লাগায়, কোন যুবক যদি তার যৌবনকালে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তার যৌবনকালটাকে যদি আল্লাহর ইবাদতে কাটায়, শয়তানের পূজা যদি না করে, শয়তানের অনুসরণ না করে, আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহর জন্য ইবাদত বন্দি করে, আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই যুবকটা একদিন বৃদ্ধ হয়ে যাবে। এই যুবকটা যেই দিন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যজনিত কারণে হাত চলবে না, পা চলবে না, চোখ দিয়ে বেশি একটা দেখতে পাবে না, এই কারণে সে ইবাদত বন্দেগী করতে পারবে না। এই যুবকটা যখন বৃদ্ধ হওয়ার কারণে আমল করতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে বলবে, আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দাটা যৌবনকালে ইবাদত করেছে, আমার এই বান্দাটা তার যৌবনকালটাকে আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, বার্ধক্যজনিত কারণে ইবাদত বন্দেগী করতে পারে না, না পারলে কি হবে? আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দার আমল নামার মধ্যে যৌবনকালের আমলগুলাকে আবার রানিং করে দাও। যৌবনকালে যে ইবাদতগুলা করেছে, ইবাদত করে যেই সওয়াব যুবক পেয়েছে, বৃদ্ধ হয়ে গেলে ইবাদত করতে না পারলেও যৌবনকালের ইবাদত করার সওয়াব সে ঠিকই পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের দাম কত বেশি! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ হয়ে গেলেও সে আল্লাহর কাছে প্রতিদান পেতেই থাকবে। এই কারণে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5 ধরনের নিয়ামত দান করেছেন, কিন্তু এগুলা একটা নিয়ামত স্থায়ী নয়, বরং 5টা নিয়ামত অস্থায়ী, কোনোটাই স্থায়ী নয়। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানালেন, হে নবী, আপনি মানব সম্প্রদায়কে জানিয়ে দেন, এই যে নিয়ামতগুলা তারা প্রাপ্ত হয়েছে, তারা যেন এই নিয়ামতগুলা ফুরিয়ে যাওয়ার আগে এই নিয়ামতগুলাকে তারা মূল্যায়ন করে। এই নিয়ামত একদিন ফুরিয়ে যাবে, নিয়ামত ফুরিয়ে যাওয়ার আগে সে যেন তার এই 5টা নিয়ামতকে কদর করে। এরপরে আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এর মধ্যে 1 নাম্বার নিয়ামতের কথা আল্লাহর নবী উল্লেখ করে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে যৌবনকাল দান করেছেন, এটা স্থায়ী নয়, একদিন ফুরিয়ে যাবে। লাইতাশ শাবাবা ইয়াউদ, লাইসাশ শাবাবা ইয়াউদ। যৌবনকাল কোনোদিন ফিরে আসে না, এটা অস্থায়ী নিয়ামত। আল্লাহর নবী বলেন, এই যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। তুমি এখন সুস্থ আছো, একদিন তুমি অসুস্থ হয়ে যাবে। সুস্থ থাকা অবস্থায় সুস্থতার নিয়ামতটাকে মূল্যায়ন করো। যেই দিন তুমি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে সুস্থতার সময়টাকে যদি মূল্যায়ন না করতে পারো, তাহলে তোমার জীবনের বড় একটা নিয়ামত তুমি ছেড়ে দিলে, এই নিয়ামতটাকে তুমি মূল্যায়ন করতে পারলে না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। এখন আমরা অবসর আছি, একদিন ব্যস্ত হয়ে যাব। দুনিয়ার ব্যস্ততা সাধারণত মানুষের ফুরায় না।
মানুষ অনর্থক কারণে মোবাইল চালালেও সেটা তার ব্যস্ততা, এটা তার ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার চাইতেও বড় এক ব্যস্ততা আছে, যেই ব্যস্ততার দিকে আল্লাহর নবী ইঙ্গিত করেছেন, সেটা হলো মৃত্যু। মৃত্যুর পরে যেই ব্যস্ততার সূচনা হবে, ওই ব্যস্ততা আসার আগে তোমার হায়াতে জিন্দিগিতে তুমি অবসর, এই অবসর সময়টাকে মূল্যায়ন করো। একদিন তুমি ব্যস্ত হয়ে পড়ো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি ধনী আছো, একদিন তুমি গরিব হয়েও যেতে পারো। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, তুমি একদিন গরিব হয়ে যেতে পারো। কারণ আল মালু হুয়া জিল্লুন জাইলুন, ক্ষণস্থায়ী ছায়া। মেঘমালা মানুষের উপরে কখনো স্থায়ী ছায়া বয়ে আনে না। মেঘের আড়ালে যেই সূর্য থাকে, সেই সূর্যটাকে সাময়িক সময়ের জন্য আড়াল করে রাখলেও এই ছায়াটা আপনার উপর যেমন স্থায়ী নয়, অস্থায়ী, অনুরূপভাবে মানুষের ধন সম্পদ এগুলা স্থায়ী নয়, বরং অস্থায়ী। সুতরাং এই অস্থায়ী সম্পদটাকে তোমরা মূল্যায়ন করতে থাকো যখন তোমার হাতে আসে। আর তোমার হায়াতে জিন্দিগি এটাও একদিন ফুরিয়ে যাবে, তার আগে তুমি তোমার হায়াতে জিন্দিগিটাকে মূল্যায়ন করো। রাসূল 5টা নিয়ামতের কথা উল্লেখ করে যৌবনকালকে 1 নম্বরে আলোচনা করলেন। মানুষের যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাওয়ার আগে তোমরা মূল্যায়ন করো। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, তুমি তোমার এই যৌবনকালে কাকে সঙ্গী বানালে? এই যৌবনকালে তুমি কতটুকু ইবাদত বন্দেগী করলে? যৌবনকালে তুমি তওবাকে বেছে নিলে নাকি গুনাহকে বেছে নিলে? যৌবনকালে তুমি আল্লাহর ইবাদতকে বেছে নিলে নাকি শয়তানের আনুগত্যকে বেছে নিলে? আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে জিজ্ঞেস করবেন। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। এ কারণে আমার মুসলমান ভাইয়েরা, কবি বলেন, দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে আখির গর্গে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালে তওবা করা এটা নবীদের খাস, নবীদের অভ্যাস। যৌবনকালে বেশি বেশি ইবাদত বন্দেগী করা এটা নবীদের অভ্যাস। আর বৃদ্ধ বয়সে নেক আমল করা এটা স্বাভাবিকভাবেই বৃদ্ধ হয়ে গেলে মানুষের মন মানসিকতা দুর্বল হয়ে যায়, আল্লাহর দিকে ঝুঁকে। গুনাহ যখন করতে না পারে, গুনাহ করতে যখন মানুষ অক্ষম হয়ে যায়, স্বাভাবিকভাবে নেক কাজ করার প্রতি সে কিছুটা আগ্রহী হয়। কবি শেষ বয়সের ইবাদতটাকে, শেষ বয়সের তওবাটাকে ওই বনের হিংস্র জানোয়ারের সাথে তুলনা করেছে। হিংস্র জানোয়ার কি করে? সে তার সক্ষমতার সময়ে শক্তিশালী প্রাণী শিকার করে খেয়ে ফেলে, কিন্তু যখন দাঁতগুলো দুর্বল হয়ে যায় সে প্রাণী শিকার করতে পারে না। প্রাণী যখন শিকার করতে পারে না, তখন এই হিংস্র জানোয়ার অন্যান্য শিকারীর কাছে গিয়ে, প্রাণীর কাছে গিয়ে বলে, আমি তওবা করেছি, আমি ভালো হয়ে গেছি, আমি আর তোমাদের উপর জুলুম করব না, তওবা করে ফেলছি, বাকি জীবনটা তওবার উপর কাটাতে চাই। তখন অন্যান্য প্রাণীগুলা বুঝতে পারে তোমার তওবা, তোমার এই তওবাটা, এটা যে তুমি সক্ষমতার কারণে সক্ষমতা থেকে তওবা করেছো এমন নয়, বরং তোমার এই তওবাটা অক্ষমতার কারণে। তোমার এই অক্ষমতার তওবা আল্লাহ তাআলার কাছে ততটা দামি নয় যতটা দামি যুবকের যৌবনের তওবা। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের তওবা আল্লাহ তাআলার কাছে যতটা দামি, বুড়া মানুষের তওবা যদি যৌবনকালকে কাজে না লাগাতে পারে, তার তওবা আল্লাহর কাছে ততটা দামি না। একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, বরং যারা নিরাশ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাশ হতে বারণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও প্রতিদান থেকে বঞ্চিত করবেন না। বলেন সুবহানাল্লাহ।
এ কারণে মুসলমান ভাইরা আমার, জাগনা है জাগলে अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले। যতদিন ইবাদত করতে ইচ্ছে করে নাও, আসমানের নিচে জমিনের উপরে যতদিন তুমি বসবাস করো, ইবাদত বন্দেগী যা করতে মন চায় সব করে নাও। ছোট কোনো ইবাদত বাদ দিও না, আবার বড় কোনো ইবাদত গুরুত্বহীন করে ফেলে দিও না। ছোট ইবাদত আর বড় ইবাদত, কোনো ইবাদত তুমি ছেড়ো না। এই ইবাদতগুলো তুমি কন্টিনিউ করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার আমল ইবাদত বন্দেগী চালিয়ে যাও। কারণ যেই দিন তুমি মাটির ছায়ার নিচে চলে যাবে, মাটির নিচে যেই দিন চলে যাবে, ওই দিন ইবাদত করার কোনো সুযোগ তুমি পাবে না। মাটির নিচে চলে গেলে, মাটির ছায়ার নিচে চলে গেলে ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু মন চাইবে অনেক ইবাদত বন্দেগী করতে, কিন্তু ইবাদত বন্দেগী করার সুযোগ হবে না। এ কারণে কবি বলেন, জীবিত যতদিন আছো আসমানের ছায়ার নিচে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী তুমি বেশি বেশি করো, তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। আমাদের এই সমাজের মানুষ দামি জিনিসকে মূল্যায়ন করে না, আর কম দামি জিনিসকে মূল্যায়ন করে। মূল্যহীন জিনিসকে এই পৃথিবীর মানুষ মূল্যায়ন করে বেশি, আর মূল্যবান জিনিসকে মানুষ মূল্যহীন অবস্থায় ফেলে রাখে। কথা বলেন ঠিক কিনা? যেমন উদাহরণ, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তার নাম হচ্ছে কুকুর। এই পৃথিবীতে যদি নিকৃষ্ট আর কম দামি কোনো প্রাণী থাকে, তার নাম হচ্ছে কুকুর। দেখবেন এই মূল্যহীন প্রাণী কুকুরকে মানুষ কেমন মূল্যায়ন করে, যে এই মূল্যহীন প্রাণীকে লালন পালন করতে গিয়ে এই এক নিকৃষ্ট প্রাণীর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই রকম মানুষ পৃথিবীতে আসে না নাই? এই কুকুরের পিছনে অনর্থক কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে। মূল্যহীন জিনিস কিন্তু সে দাম দিচ্ছে। আর মূল্যবান জিনিস, দামি জিনিস, যেই দামি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দাম দিয়েছেন, সেই দামি জিনিসকে আমরা মূল্যায়ন করি না। স্বাভাবিকভাবে উদাহরণ দেওয়ার জন্য বলি, পানি, হাওয়া, বাতাস, এগুলো দামি জিনিস। 1 সেকেন্ড, 2 মিনিট, 1 মিনিট যদি অক্সিজেন না থাকে, তাহলে এই পৃথিবীর প্রতিটা মাখলুকাত মারা যাবে। কতটা দামি জিনিস যদি অক্সিজেন না থাকে, তাহলে হাসপাতালের বেডে প্রতি ঘন্টায় লক্ষ টাকা গণনা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেনকে মানুষ মূল্যায়ন করে না, বায়ু দূষণের মাধ্যমে অক্সিজেনকে মানুষ নষ্ট করে। এই পৃথিবীতে পানির দাম সবচেয়ে বেশি, কিন্তু পানিকে মানুষ মূল্যায়ন করে না। গোসল করতে গিয়ে, এক ব্যক্তি গোসল করতে গিয়ে যেই পরিমাণ পানি অপচয় করে, ফিলিস্তিনের মানুষ বুঝতে পারে ওই অপচয়কৃত পানির মূল্য কত বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা দামি জিনিসকে দাম দিতে জানি না, যার কোনো মূল্য নাই, আমরা তাকে দাম দিতে জানি। মদ, সে তো পান্তা ভাত পচিয়ে সেই মদ তৈরি করা হয়, খেজুরের রস পচিয়ে এরপরে মদ তৈরি করা হয়, যার কোনো দাম নাই। অথচ 1 গ্লাস মদের পিছনে লক্ষ লক্ষ টাকা যুবক নষ্ট করে, দিলের মধ্যে বিন্দু পরিমাণ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মানুষের অভ্যাস হলো দামি জিনিসকে দাম দেয় না, আর মূল্যহীন জিনিসকে মানুষ দাম দেয়। এই যৌবনকাল একটা দামি জিনিস, এই যৌবনকালকে আমরা দাম দিই না। এই যৌবনকালের যুবকরা তাদের সময়কে দেখবেন খেলাধুলার মধ্যে নষ্ট করে, মোবাইল চালিয়ে নষ্ট করে। যেই সময়টাতে তার যোগ্যতা অর্জন করার কথা, যোগ্যতা অর্জন না করে বেকার সময় পার করে, আলস্য ঘোরাফেরা করে সময় নষ্ট করে ফেলে। যুবক তার যৌবনকালকে মূল্যায়ন করে। এভাবে যুবকদের আজকের এই যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যতগুলা কারণ রয়েছে যুব সমাজ ধ্বংসের, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ আমি এখন আপনাদের সামনে বলব।
এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যুবকরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বেশি অসতর্ক। বন্ধু নির্বাচনে যুবকরা সতর্ক নয়। এরপরে যুবকরা খেলাধুলার প্রতি আসক্ত হয় বেশি। এই যুব সমাজ ইন্টারনেট ব্যবহার করে অনিয়ন্ত্রিত অবস্থায়। যুবকদের ইন্টারনেট ব্যবহার এটা নিয়ন্ত্রিত নয়। যদি ফতুয়ার কথা বলছি, যদি কোনো যুবক এমন হয় যে সে ইন্টারনেট নিয়ন্ত্রিত অবস্থায় ব্যবহার করতে পারে না, তাহলে এই ধরনের যুবকদের জন্য ইন্টারনেট ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারে না। ইন্টারনেট নিয়ন্ত্রণ করার সক্ষমতা যদি থাকে তবেই সেক্ষেত্রে তার ইন্টারনেট ব্যবহার করার অনুমতি আছে। যদি ইন্টারনেট ব্যবহার করার দ্বারা তার গুনাহের সম্ভাবনা বেশি থাকে, তাহলে ইন্টারনেট ব্যবহার করা তার জন্য হারাম। এই পৃথিবীর গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি উসমানী সাহেব দীর্ঘ গবেষণার পরে এই ফতোয়াটা তিনি দিয়েছেন। আজকের এই যুব সমাজ তারা নেশাদ্রব্যে আকৃষ্ট হয়ে পড়েছে। আজকের এই যুব সমাজ তারা নারীদের সাথে অবাধ মেলামেশায় ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হয়ে পড়েছে। আজকের এই যুব সমাজ জুয়াবাজির মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। এভাবে তাদের যৌবনকালকে নষ্ট করছে। আর একজন তার যৌবনকালকে নষ্ট করার মাধ্যমে তার সঙ্গী সাথীদের যৌবনকালকেও নষ্ট করছে। এভাবে যুবকদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগেকার সময় পূর্বেকার যুগে 15 বছরের যুবক দ্বারা যে কাজ হয়েছে, 15 বছর 12 বছর 13-14 বছরের যুবক সে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম ছিল। 12 বছরের শিশু কিশোর সে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম ছিল। কিন্তু এই যুগের 40 বছরের বৃদ্ধ মানুষ রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? কেন? সে তার যৌবনকালটাকে যোগ্যতা অর্জনের পিছনে পার করে নাই, যৌবনকালকে নষ্ট করেছে। এর মধ্যে 1 নাম্বার বলেছিলাম যে যুবকরা বন্ধু নির্বাচনে সবচেয়ে পদস্খলিত হয় বেশি। এই কথাটা কেন বললাম? যে বন্ধু যদি নির্বাচনের ক্ষেত্রে অসতর্ক থাকে, যুব সমাজ ধ্বংস হয়। এর কারণ স্বাভাবিকভাবে এক বন্ধু তার বন্ধুর তবিয়ত গ্রহণ করে থাকে, বন্ধু তার মন মানসিকতা গ্রহণ করে। দেখবেন স্বাভাবিকভাবে 5-6 জন যদি পারস্পরিক বন্ধুত্ব থাকে, দেখবেন এই 5-6 জনের মন মানসিকতা অনেকটা একরকম থাকে। মন মানসিকতা যদি একরকম না হয়, তাহলে বন্ধুত্ব জমে না। এই 5 জনই তাদের ঘোরাফেরার অভ্যাস। কোনো এক সদস্য যদি ঘোরাফেরা করতে অপছন্দ করে, তাহলে তাকে বন্ধু হিসেবে বেশি দিন তাদের কাছে রাখে না। তারা যদি সিনেমা হারাম কাজে অভ্যস্ত হয়, আর এক বন্ধু যদি হারাম কাজে অভ্যস্ত না হয়, তাহলে তাকে বন্ধুত্বের ছায়াতলে রাখে না। এভাবে প্রত্যেক গুনাহে বন্ধু যদি তার সহযোগী না হয়, তাহলে বন্ধু তাকে বন্ধু হিসেবে বেশি দিন রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর যুব সমাজদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছু নীতিমালা দিয়ে দিলেন। এর মধ্যে 1 নাম্বার নীতিমালা আল্লাহ রব্বুল আলামিন দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষকে বন্ধু বানাবে, আর মুমিন নারী সে মুমিন নারীকে বন্ধু বানাবে। এমন নয় মুমিন পুরুষ সে মুমিন নারীকে বন্ধু বানাবে, এটা ইসলামে হারাম। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, পুরুষ মুমিন সে আরেক পুরুষ মুমিনকে বন্ধু বানাবে, আর মহিলা মুমিনা সে নারী মুমিনাকে বন্ধু বানাবে। এটা হলো 1 নম্বর নীতিমালা। মুমিন মুমিনকে বন্ধু বানাবে, মুমিনা মুমিনাকে বন্ধু বানাবে, 1 নম্বর নীতিমালা। তাহলে এইবার কথা পরিষ্কার যে
মুসলমান হলেই, ইমানদার হলেই তাকে বন্ধু বানানো যাবে। আপাত দৃষ্টিতে আমাদের বুঝে আসলো এটাই যে মুমিন হলেই তাকে বন্ধু বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, কথা এখানেই শেষ না। মুসলমান হলেই, মুমিন হলেই তাকে বন্ধু বানাবে, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু কঠোর নীতিমালা প্রণয়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র ইমানদার হলেই তাকে বন্ধু বানায় না। অনেক মানুষ আছে, হাম মুসলমান হাই মাগার হামে মুসলমানি নেহি, হামে ইমা হাই মাগার হাম কামেলে মুমিন নেহি। মুসলমান নামে ইসলাম আমাদের ভিতরে নাই, মুমিন আমরা নামে দিলের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইমানদার হলেই তাকে বন্ধু বানাবে, এ কথার সুযোগ আমি রাখি নাই। আমি তোমাদের জন্য নীতিমালা প্রণয়ন করে দিলাম। সেটা হচ্ছে, একজন ইমানদারকে বন্ধু বানাতে হলে কয়েকটা শর্ত আছে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো, দেখো তোমার ওই বন্ধু মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে কিনা, অন্যায় থেকে মানুষকে বারণ করে কিনা। যদি তোমার বন্ধু মানুষকে কল্যাণকর কাজের আদেশ করে, অকল্যাণকর কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবে এই বন্ধু তোমাকে কোনোদিন অসৎ কাজে পরিচালিত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নীতিমালা প্রণয়ন করলেন, দেখো তোমার বন্ধু 5 ওয়াক্ত নামাজি পড়ে কিনা। যদি তোমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তুমি তাকে বন্ধু বানাও, কারণ সে কোনোদিন তোমাকে নামাজ পড়া থেকে বাধা দিবে না, বারণ করবে না। আর যদি বেনামাজিকে তুমি বন্ধু বানাও, তাহলে তোমার বেনামাজি বন্ধু তোমাকে নামাজের সময় খেলা জারি থাকলে, খেলা আরম্ভ হলে তোমাকে এই কথা বলে খেলার দিকে নিয়ে যাবে, বন্ধু আজকে খেলা হচ্ছে, খেলা এটা শেষ হয়ে গেলে পরে দেখার কোনো সুযোগ থাকবে না, কিন্তু নামাজের সময় পার হয়ে গেলেও তুমি নামাজ পড়তে পারবে। এভাবে বন্ধু তোমাকে ধোঁকা দিবে, নামাজ থেকে তোমাকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তাহলে তুমি তাকে বন্ধু বানাবে না। একে তোমার বন্ধু বানানো সম্পূর্ণরূপে নাজায়েজ, তুমি তাকে বন্ধু বানাও। দেখো নামাজ পড়ে কিনা, তাহলে তাকে বন্ধু বানাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো সে যাকাত আদায় করে কিনা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে কিনা। সে যদি তার জীবনে, সে যদি ওই বন্ধু যদি তার হায়াতে জিন্দিগিতে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে প্রাধান্য দেয়, তাহলে তুমি মনে করবে তোমার এই হায়াতে জিন্দিগিতে তোমাকে রবের সাথে সম্পর্ক যুক্ত করার জন্য এই বন্ধু অগ্রণী ভূমিকা পালন করবে। আর যদি তোমার বন্ধু এমন না হয়, সে যদি বেঈমান কাফের হয়, তাহলে বন্ধু তোমাকে পথভ্রষ্ট করে ফেলে। এটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার দিক নির্দেশনা এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের হাদিস 9450 নম্বর হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আইয়ু জুলাসাইনা খায়রুন, আমাদের কোন বন্ধুর মজলিসগুলা ভালো, আমরা কোন বন্ধুর মজলিসে বসবো, কাদের সাথে বসবো, কোন বন্ধুদের সংস্পর্শে আমরা থাকবো। ওগো আল্লাহর নবী, এই ব্যাপারে আমাদেরকে আপনি দিক নির্দেশনা দান করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান যাক্কারাকুমুল্লাহা রু'য়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুমুল আখিরাতা আমালুহু।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, ওই বন্ধুর সাথে তুমি চলো যেই বন্ধুকে দেখলে প্রথমত তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যেই বন্ধুকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, ওই বন্ধুকে বন্ধুরূপে গ্রহণ করো, তার সাথে চলাফেরা করো। আল্লাহর নবী 2 নম্বরে বলেন, ওই বন্ধুর সাথে তুমি ঘোরাফেরা করো, যেই বন্ধুর সাথে ঘোরাফেরা করলে তোমার দ্বীনি ইলম বৃদ্ধি পায়, তোমার ইলম বাড়ে, তোমার ইলমের প্রতি আগ্রহ তৈরি হয়, এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও। এমন ব্যক্তি যার সাথে কথা বললে তোমার ইলম বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়, এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, অন্যদেরকে তুমি বন্ধু বানাও না। আল্লাহর নবী 3 নম্বরে বলেন, যার আমল দেখে তোমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এই 3টা গুণ যেই বন্ধুর ভিতরে আসি, ওই বন্ধুদেরকে তুমি বন্ধু বানাও এবং এই বন্ধুর সাথে তুমি বিচরণ করো, চলাফেরা করো। হযরত ইমামে গাজ্জালি বলেন, এই পৃথিবীর যুব সমাজ শুনো, একসাথে 4-5 জন বন্ধু মিলে রাস্তায় চলাফেরা করো না, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকো না। এর পরিণাম কি হবে জানো? আল্লাহর নবী বলে দিয়েছেন, রাস্তার পাশে 5 বন্ধু মিলে গল্প করে। আল্লাহর নবী বলেন, এই 5 বন্ধু মিলে গল্প করতে থাকে, ততক্ষণ পর্যন্ত গল্প করতে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জাহান্নামের ফয়সালা না হয়ে যায়। লোকজন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কিভাবে সম্ভব 5 বন্ধু মিলে রাস্তার কিনারে বসে গল্প করছে? এই গল্পের কারণে তাদের নাম জাহান্নামীদের লিস্টিতে লেখা হবে কেন? আল্লাহর নবী বলেন, এই যে 5 বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করে, তুমি খেয়াল করে দেখবে রাস্তা দিয়ে যখন কোনো কালো মহিলা যায়, তারা ওই মহিলার রূপ বর্ণনা করতে থাকে আর তারা তিরস্কার করতে থাকে। দেখো, এই রমণীর চেহারা সুন্দর নয়, দেখতে বড় কালো কুৎসিত, এই জন্য তাকে নিয়ে টিটকারি করে। আর সুন্দরী নারী যদি হেঁটে যায় তাকে ইপটিজিং করে। আর যদি কোনো মানুষ পঙ্গ থাকে, পঙ্গ মানুষ যদি তাদের পাশ দিয়ে হেঁটে যায়, এই 5 জন বন্ধু মিলে ওই প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে তিরস্কার করে। এইভাবে ওই 5 জন বন্ধু মিলে যখন পঙ্গ ব্যক্তিদেরকে নিয়ে, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে যখন তিরস্কার করে, কালো মেয়েকে নিয়ে যখন তিরস্কার করে, সুন্দরী নারীদের সাথে যখন ইপটিজিং করে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের বান্দা হিসেবে সিলেক্ট করে নেন। আল্লাহ রব্বুল আলামিন এদের নাম জাহান্নামীদের তালিকায় তালিকাভুক্ত করে নেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুরা গল্প করবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। বন্ধু যদি তার বন্ধু নির্বাচনে সতর্ক হতে না পারে, কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ তার হাত চাবাতে থাকবে, আফসোস করতে করতে হাত চাবাতে থাকবে। হাত চাবাইতে চাবাইতে সে বলবে, দুনিয়ার জীবদ্দশায় আমি যদি রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো, তাহলে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেত। কিন্তু সে আফসোস করবে আর তার হাত চাবাইতে থাকবে, কামড়াতে কামড়াতে হাত খেয়ে ফেলবে, কিন্তু টের পাবে না। এর চাইতেও তার আফসোসের পরিমাণটা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিগুলা আরো আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ
ফুলানান খলিলা। আফসোস করে করে বলবে, দুনিয়ার জমিনে যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম তাহলে আজকের এই কঠিন ময়দানে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। কারণ আমার ওই বন্ধু আমাকে নামাজ থেকে বিরত রেখেছে, আমাকে নামাজ থেকে দূরে রেখেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে দেয় নাই। আমি আমার বন্ধুর ধোঁকায় পড়ে আমি পথভ্রষ্ট হয়েছি। এ কারণে মানুষগুলা কিয়ামতের দিনে আফসোস করে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কোন ব্যক্তি সবচেয়ে ভালো, ঈমান কার মজবুত। যদি ঈমান মজবুত হয় তাহলে আপনি তাকে বন্ধু বানান। হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন। এক ব্যক্তি আসলো আর বলল, আমি আপনাকে বন্ধু বানাতে চাই। ইমামে আযম আবু হানিফা দেখলেন ব্যক্তিটা মদ খায়, মদ পান করে, কিন্তু ওই ব্যক্তিটা ইমামে আযমকে বন্ধু বানাতে চায়। কিন্তু ইমামে আযম আবু হানিফা বললেন যে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। সেই শর্তটা হলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। যদি মিথ্যা কথা ত্যাগ করতে পারো তাহলে আমি তোমাকে বন্ধু বানাবো। এইবার মদখোর বন্ধু বলে, মদখোর ব্যক্তি বলে, আমি আপনার বন্ধু হওয়ার জন্য যে কোনো কথা মানতে রাজি আছি। বন্ধু চলে গেল। 15 দিন পরে হযরত ইমামে আযম আবু হানিফার সাথে সাক্ষাৎ হলো। ইমামে আযম আবু হানিফা বললেন, এবার বলো দেখি এই 15 দিন তুমি কিভাবে তোমার সময় পার করেছ। এবার ব্যক্তি বলে, ইমামে আযম আবু হানিফা শুনুন, আমি এই 15 দিন একদিনও মদ পান করি নাই, একদিনও নামাজ ছাড়ি নাই, এই ভয়ে যে আপনার হাজার হাজার ইমানদার ছাত্রদের সামনে আমাকে মিথ্যা কথা বলতে হবে। যদি মিথ্যা কথা বলি হাজার হাজার মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, আপনি আমাকে বন্ধু বানাবেন না। আর যদি সত্য কথা বলি তাহলে হাজার হাজার ছাত্ররা আমাকে বলবে মদখোর, আমাকে বলবে আমি বেনামাজি। এ কারণে এই ভয়ে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই ভয়ে আমি এই 15 দিন মদ পান করি না। ইমামে আযম আবু হানিফা তাকে বুকে জড়ায় নিলেন। বুকের সাথে জড়ায় নেওয়ার সাথে সাথে মদখোর বন্ধু বলে, আহ কত চমৎকার দৃশ্য! দুনিয়ার জমিনে সত্য কথা বলেছি, মিথ্যা ছেড়ে দিয়েছি, নামাজ পড়েছি, মদ পান করা ছেড়ে দিয়েছি। আর মদ পান করা ছেড়ে দেওয়ার কারণে যুগের ইমামে আযম আবু হানিফার মতো ব্যক্তি যদি আমাকে তার বুকের সাথে জড়ায় নিতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি আল্লাহর সামনে সত্যবাদী হয়ে দাঁড়াতে পারি, আর যদি আল্লাহ তাআলা দেখেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আমল নামার মধ্যে যদি রমজানের রোজাগুলা থাকে, আমার আমল নামার মধ্যে যদি মদ না থাকে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের কুলে আমাকে তুলে নিবে। মানুষের জীবন পরিবর্তন হতে একজন বন্ধুই যথেষ্ট। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি সতর্ক না হয় তাহলে যেমন বন্ধু হবে ওই রকম বন্ধুর সাথে হাসর নাসর হবে। এই জন্য আল্লামা শেখ সাদি বলেন, একদা স্নানের আগারে পাশিয়া হেরেনু মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিনু তাতে রয়েছে সুবাস মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি গুলিস্তা। কহিল মোরে ওসব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। এই জন্য মুহতারাম হাজরিন, নেককার ইমানদার বন্ধুকে গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেককার বন্ধু গ্রহণ করার আর যৌবনকালকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।